আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বরফের মধ্যে ফারেনহাইট থার্মোমিটারের পারদকুণ্ডকে রাখলে কত পাঠ দেখাবে? দেখাবে হচ্ছে 32 ডিগ্রি এফ। 32 ডিগ্রি এফ। কারণ কি বলতো, জলের হিমাঙ্ক ফারেনহাইট স্কেলে কিন্তু 32 ডিগ্রি ফারেনহাইট। ওটা দেখো, একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস করতে যতটা তাপ দরকার, 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস করতে তাপ দরকার তার দ্বিগুণ। জ্বর হওয়া কোনো রোগীর শরীরের উষ্ণতা মাপা গেল 104 ডিগ্রি ফারেনহাইট। ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই মান কত হবে দেখে নাও। দেখো, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক হচ্ছে এটা, C/5 = F - 32/9। দেখো এখানে এফ এর মান কত? 104। দেখো C/5 এটা কত? 104 আছে ফারেনহাইট স্কেলে। এবার দেখো C/5 করো, আর 104 থেকে 32 বাদ দাও। দেখো 4 থেকে 2 বাদ দাও, 2, আর 10 থেকে 3 বাদ দাও, 7, 72। তাহলে 72/9 এটার সঙ্গে কেটে দাও, 8 লম 72। অর্থাৎ দেখো কোনাকুনি গুণ করলে দেখো সি এর মান তাহলে কত পাবো আমরা? 8 × 5 = 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের এটা হবে কি 40 ডিগ্রি সেলসিয়াস উত্তর হবে। পরেরটা দেখো, কোনো মৌলের সংকেত দেখো U23892 হলে মৌলটির পরমাণুর নিউট্রন সংখ্যা কত? দেখো নিউট্রন সংখ্যা সমান সমান কী বলো তো? ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। এই দুটোকে বিয়োগ করতে হবে। এই দুটোকে বিয়োগ করে আমাদের যেটা হবে সেটা হচ্ছে উত্তর। দেখো এখানে 238 বিয়োগ 92, এর উত্তর হবে, এটা বিয়োগ করলে হয় 146। এটা আমাদের উত্তর। পরেরটা দেখো, অ্যামোনিয়াম আয়নের সংকেত হলো অপশান বি। বেরিয়াম হাইড্রোক্সাইডের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা কতগুলি? দেখো এখানে অক্সিজেন আছে 2টো, হাইড্রোজেন আছে 2টো, তাহলে 4টে। আর দেখো বিএ অর্থাৎ বেরিয়াম আছে কটা? একটা। অর্থাৎ এটা হবে টোটাল হচ্ছে 5টা হবে। এই যে পরেরটা দেখো, মাংসপেশির সংকোচনশীলতা রক্ষা করে কে? মাংসপেশির করে হচ্ছে মায়োসিন। মায়োসিন আছে, আরেকটা আছে অ্যাক্টিন। পরেরটা দেখো, প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক নয়? দেখো, মানুষের রক্ত তৈরিতে আয়রন অপরিহার্য, এটা সঠিক। হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট যৌগ, এটাও সঠিক। জীবদেহ গঠনের একটি প্রধান উপাদান হলো জল, এটাও সঠিক। মানবদেহে অতি প্রয়োজনীয় 4টি ধাতু হলো থোরিয়াম, নিকেল, ক্যাডমিয়াম ও ইউরেনিয়াম, এটা হচ্ছে ভুল, এটা সঠিক নয়। 1 বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রোটিনের অভাবজনিত যে রোগ দেখা যায় সেটা হলো কি? ম্যারাসমাস। কোয়াশিকোর শিশুদের দেখা যায়, এটা হয়তো 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের দেখা যায়। তবে অ্যানিমিয়া রোগ হয় আয়রনের অভাবে, আর রিকেট রোগ হয় কিন্তু ভিটামিন ডি এর অভাবে। পরেরটা দেখো, গ্রুপ বি শূন্যস্থান পূরণ করো। দেখো 9C = 5 × এটা হবে F - 32। এটা দেখে নাও কীভাবে হচ্ছে এটা। দেখো আমরা কি জানি, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক কি? C/5 = F - 32/9। এবার দেখো কোনাকুনি গুণ করলে কি হয়? দেখো এটার সঙ্গে এটা যদি গুণ করা হয় তাহলে 9C হয়, আর এটার সাথে এটা যদি গুণ করা হয় তাহলে 5 ব্র্যাকেটে F - 32। দেখো এটাই আমাদের অঙ্কে দেওয়া আছে। এই যে
পরেরটা দেখো, 0°C ও 0°F মধ্যে কোনটি কম? 0°Fটাই কম, কারণ আমরা কি জানি 0°C সমান 32°F, সেই জন্য কিন্তু 0°Fটা কম। কোন তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না? এটা হবে লিন তাপ। পরেরটা দেখো, হিলিয়ামের ভর সংখ্যা কত? হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4। নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো। সাধারণ হাইড্রোজেন। সাধারণ হাইড্রোজেন। পরেরটা দেখো, পরেরটা দেখো, 7H2O দ্বারা কটি অণুকে বোঝানো হয়? দেখো, H2O মানে জলের একটি পরমাণু, একটু অণু। তাহলে 7H2O মানে কি? এখানে হবে 7টি অণু, 7টি অণুকে বোঝানো হয়। পরেরটা দেখো, দুধে যে শর্করা পাওয়া যায় তার নাম কি? ল্যাকটোজ। কোন খনিজ মৌল অক্সিজেন পরিবহন করে? এটা হবে আয়রন। পরেরটা দেখো, শরীরে কিসের অভাবে গয়টা রোগ হয়? এটা হবে আয়োডিন। পরেরটা দেখো, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? তোমাদের বইয়ের 13 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো, মাটির কলসির জল ঠান্ডা থাকে, আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিন তাপের। এই বেরিয়ে আসা জল তখন কলসি ও কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। পরেরটা দেখো, প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। দেখো, পটাশিয়াম সালফেটের সংকেত হচ্ছে K2SO4। পরেরটা দেখো, ক্যালসিয়াম নাইট্রেটের সংকেত কি? ক্যালসিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে CaNO3(2). পরেরটা দেখো, জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয় কেন? দেখে নাও। অক্সিজেনের যোজ্যতা 2 এবং হাইড্রোজেনের যোজ্যতা 1। জলের অণুতে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকে। রাসায়নিক সংকেত লেখার সময় কম তড়িৎ ঋণাত্মক মৌলটিকে প্রথমে লিখতে হয়। যেহেতু হাইড্রোজেন অক্সিজেনের চেয়ে কম তড়িৎ ঋণাত্মক, তাই জলের সংকেত OH2 না লিখে H2O লেখা হয়। পরের প্রশ্ন দেখো, সংশ্লেষিত খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। তোমাদের বইয়ের 169 নম্বর পেজে রয়েছে উত্তরটা। দেখো, এই যে, এই ধরনের খাবারের উপাদানগুলো সম্পূর্ণ কৃত্রিম, কিন্তু তৈরি খাবারটার রং ও স্বাদ, গন্ধ ইত্যাদি অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো। তোমার উদাহরণ জ্যাম, জেলি লিখতে পারো। জ্যাম, জেলি, এনার্জি ড্রিঙ্ক। পরেরটা দেখো, 5 কেজি ভরের 0°C উষ্ণতার বরফকে 0°C জলে পরিণত করতে কত তাপ দিতে হবে? দেখে নাও। দেখো, আমরা কি জানি বরফ গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। আর বরফের ভর কত ছিল? 5 কেজি বা 500 গ্রাম। গ্রামে আমরা কনভার্ট করে নিলাম। দেখো, প্রয়োজনীয় তাপ তাহলে কত লাগবে? দেখো, ভরের সঙ্গে লিন তাপ গুণ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো, এই যে ভর এখানে 500 গ্রাম আর লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, দুটো গুণ করলাম, এটা হচ্ছে আমাদের উত্তর। পরেরটা দেখো, চিত্রসহ সোডিয়াম পরমাণুর গঠন লেখো। তোমাদের বইয়ের 87 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে দেখো, এই যে, এটা তোমাদের রাখতে হবে। লাস্ট প্রশ্ন দেখো, জীবদেহে জলের ভূমিকা লেখো আর জলের 4টি ধর্ম লেখো। 178 নম্বর পেজেই দুটো প্রশ্নের উত্তর রয়েছে, দেখে নাও। এই যে দেখো, জীবদেহে জলের ভূমিকা এখান থেকে রয়েছে, করবে, দুটো করবে। আর দেখো, জলের ধর্ম এপারে রয়েছে, এখান থেকে করবে। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।